আমার ফেসবুক পেজ কদিন ধরে একটা মেসেজ আবার নিছে, কারণ অলরেডি আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। তো ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আমি ইউটিউব চ্যানেলটা পাইতাছি না। তো আবার রফি অফিসিয়াল নামে যেটা ইউটিউব চ্যানেল আসাল, চ্যানেলটা মনিটাইজেশন আসাল, আর চ্যানেলটায় ভালোই ভিউ পাইতাম। আপনার ধরেন 1 লাখ তুরি, 1 লাখ 1.5 লাখ 2 লাখ তুরি ভিউ আছে, আর মিনিমাম 5,000 3,000 10,000 এবার মেলা ভিউ আসাল। তবে ডলারও আসাল 55 নি 56। তারপর আমি চেক করি নাই, তো বহুত ব্যস্ততার কারণে আমি চেক করি নাই। কিন্তু 2-3 দিন ধরে আমি মানে ইউটিউব চ্যানেলটা যখন আমি ভিডিও আপলোড দিমু তখন মানে আমার ই নাই, তার মানে চ্যানেলই নাই। তো তার আগে আমি 4-5 দিন আগে ভিডিও আপলোড দিয়েছিলাম লাস্ট আর কি। তো যাই হোক, আবার দেখি যে ইউটিউব চ্যানেল তো হ্যাক হয়ে গেছে অলরেডি। তো আমার যেটা পেজটাও তার মানে হ্যাক হবার নিকে মেসেজ করতেছে বারে বারে। তো আমি বললাম যে কি মেসেজ আহে। তো ফার্স্ট আমার প্রোফাইলসের উপরে মেসেজটা দিছে। আমি প্রোফাইলস ফটোটা দেখাই কোন প্রোফাইলস ফটোর উপরে মেসেজটা আইতেছে বারে বারে। তার মানে একটা ভিডিও, যে কোনো একটা ফিল্মের একটা ভিডিওর থেকে 5 সেকেন্ড কাইটা দেয়া যায়, তো কোনো ধরনের কপিরাইট ক্লেম হয় না বা কিছু হয় না। কিন্তু সাধারণ একটা ফটোর থেকে যে বারে বারে আমার এই করতেছে, মেসেজ করতেছে, মানে আমি আশ্চর্য হয়ে গেছি। হয়তো আপনারা কদিন আগে আমার দেখছেন, পেজটার ফটোটা দেখছেন যে এইটা আসাল, এই ফটোটা আমার ফেসবুক পেজে আসাল। তো এটার উপরে মেসেজ আবার নিচে কোনটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এটার উপরে এই মেসেজটা আবার নিচে যে আমার পেজটা রিজেক্ট হয়ে যাব, 24 ঘন্টার ভিতরে নাইকে হয়ে যাব, এই ধরনের আইতাছে। তো আমি কি করলাম, যে যেহেতু এটা আমার আসাল, আমি ভাবলাম যে এই যে সিট কাভারের যে আছে এই পাশে হার্দিক পান্ডিয়ার ফটো আছে, ভাবলাম যে এটা প্লেনের ভিতরে এই ফটোর জন্য কি জানি আমারে কপিরাইট ক্লেম বা এরকম ধরনের মেসেজ আবার নিছে। এই পাশে এই ব্যাকগ্রাউন্ডে দেখেন হার্দিক পান্ডিয়ার ফটো আছে। তো আমি এটা বাইবে হেরে আমি এই পেজটা, এই ফটোটা আমি চেঞ্জ করে আমি এই ফটোটা দিলাম, লগে লগে এই ফটোটা দিলাম। এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ফটো আসাল, পেজ যখন আমি স্টার্ট করছি তখন এই ফটোটা দিলাম। তো এই ফটোটার মধ্যেও আমার সেম মেসেজ ধরছে। তো আমি বললাম যে ওই লোক কি, সাধারণ একটা ফটোর মধ্যে আমার এই ধরনের মেসেজ আহে, এই ধরনের মেসেজ আহে। দেখেন হ্যাকাররা তার মানে এই ধরনের মেসেজ ফার্স্টে পাঠায়। তো আমার তো সন্দেহ হয়ে গেল যে নিশ্চয় কি হইলো, পেজটা কি হইলো, আমার এটা একটা সন্দেহ হয়ে গেল। তার মানে তখন আমি এটা লাগাইলাম, আমি আর আমার ওয়াইফের ফটো এটা লাগাইলাম। আমার এটার মধ্যেও মেসেজ আওয়ার ধরলো যে 24 ঘন্টার ভিতরে যদি আমি না চেঞ্জ না করি তে আমার পেজটা হ্যাক মানে হয়ে যাবো আর কি, ডিলেট হয়ে যাবো, রিজেক্ট হয়ে যাবো। এটার মধ্যেও 2 নম্বর গেল আপনার দেখেন এই মেসেজ আওয়ার ধরলো, এই সেম মেসেজ আওয়ার ধরলো। এই জায়গায় একটা লিঙ্ক আছে দেখেন, এই লিঙ্কটা যদি আপনারা ক্লিক করেন, এই লিঙ্কটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি করে চ্যানেল যাবো গা, তাহলে করে আপনার চ্যানেল হ্যাক হয়ে যাবো। যে হ্যাকারে করতেছে কামটা লগ মানে এনু আপনার ক্লিক করার পরে অপশন আইব, অপশন দেওয়ার পরে আপনারা কিবা কোড দিবার দেবো, কোড দেওয়ার পরে কিন্তু শেষ। কিন্তু ইনু কিন্তু আপনার এবার একটা ডর দেখাই হয়েছে অলরেডি যে 48 ঘন্টা বা 24 ঘন্টা ইয়ার ভিতরে আপনার চ্যানেলটা অলরেডি যাবো গা। তখন যারা না বুঝেন তখন তো এনে ক্লিক করবেনি। তাই যদি চ্যানেল রাখবার চান তাহলে কিন্তু এই ধরনের মেসেজ আইলে এই ধরনের লিঙ্কের মধ্যে কোনো সময় ক্লিক করবেন না, তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু পেজ শেষ হয়ে যাব। আমি আর একটা বস্তু দেখাইতেছি। তারপরে আমি ওটা চেঞ্জ করার পরে আমার যে ব্যাক সাইড যে ফটো থাকে মানে কভার ফটো, কভার ফটোর মধ্যে আমার ই করা ধরলো যে এটার জন্য আমার ইস্যু, মানে এটার জন্য আমার 24 ঘন্টার ভিতরে আমার পেজটা ডিলিট হয়ে যাবো গা বা রিজেক্ট হয়ে যাবো। এটার জন্য সেম মেসেজ দিয়া ধরলো। মূলত আমার দেখেন এই এক মেসেজ, এই এক মেসেজ, এই এক মেসেজ, মানে এরকম ধরনের মেসেজ আমার দিয়েই দিল, মানে মেলা মেসেজ আমি মোবাইলে থুয়ে দিছি দিয়ে দিল। তাই আমি কবার চাইতেছি লোকেল যারা, যদি লোকেল মানুষের ভিতরে কে করে থাকেন এই কামটা, তো তা করে এটাই কবার দিছি যে আমার পেজটা ওইরকম ভিউ পাই না, কারণ আমরা নিয়মিত ভাবে রেগুলার ভিডিও আপলোড করি না, আমরা ওইরকম একটা ভিউ পাই না। যারা নিয়মিত ভাবে রেগুলার ভিডিও আপলোড করে, যারা লাখ লাখ ভিউজ পাইতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইতেছে, যারা আপনার সাবস্ক্রাইবার ইউটিউবে সাবস্ক্রাইবার লাখের উপরে,
তাগো ভিউ সব মিলিয়ন মিলিয়ন তাগর লগে আপনি ই করাটা মানে এরম হ্যাক করাটা বা মানায় আমরা তো রেগুলার করি না আমরা তো 2 দিন 3 দিন 4 দিন পর পর একটা ভিডিও করি আর আমার ভিডিও যখনই একটা দুটা ভিডিও ভাইরাল হয় এবার হাউলি রাশের থেকে 3টা ভিডিও অল্প ভাইরাল হবার নিচে একটা 60,000 একটা 15,000 একটা 10,000 নাকি 12,000 তখনই এই যে এই প্রবলেমগুলো আমার দিয়ে হয় তখনই মূলত আমার পেজটা একবার বাড়িতে না কোনো পর্যায়ে আমার পেজটা একবার বাড়তে না পেজে যদি কোনো ধরনের আমি ভিউ পাই পেজে যখনই আমার রিচ ভালো হয় পেজের পজিশন ভালো হয় তখনই আমার এই ধরনেরই করে তো আমি তো এর মধ্যে লেগে থাকি না যেহেতু আমি একটা জবের মধ্যে ব্যস্ত জব নিয়ে ব্যস্ত আর ওটা আমারে হয়তো দেখতেছে বারে বারে যে আমি কিবা একটা জবের মধ্যে আছি কিবা একটা ভালো পজিশনে আছি ওই জন্যই আমার এই ব্যবস্থাটা করছে আমি ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন ইউটিউব চ্যানেল এই রফি অফিসিয়ালের নামে কোনো ধরনের চ্যানেল নাই রফি অফিসিয়াল একটা আছে কিন্তু এটা আমার না এই রফি অফিসিয়াল নামের চ্যানেল এটা আমার না আমার এই রফি রাহুল এটা আমার আর একটা আছে সেটা আমি নাম কবারছি না সেটা আমার এই রফি অফিসিয়াল এটাও আমার না এটা বান কার্ডটা এটাও বান কার্ডটা এটাও কার কহাম না আমি কিন্তু আমারটা অলরেডি উড়িয়ে দিচ্ছে আমার চ্যানেল নাই বর্তমান তাই যারা যারা এই কামটা করতেছ তাই যদি কেউ আমারে হেল্প করবার পারেন তো নিশ্চয় আমার কন্ট্যাক্ট নম্বর দিবেন বা কিভাবে আপনার বলে যার লাগে কবেন আমার এই রফি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যদি ঘুরে আনান যায় আর 2 নম্বর কথা হলো যে আমার রফি ব্লগ যারা ফেসবুক পেজ এটার মধ্যে যদি লোকেলে কে যারা শোনা ইচ্ছাকৃতভাবে কারণ অনেক ব্লকার আমি দেখছি লোকাল ব্লকার দেখছি যে তাগরেও এই ধরনের মেসেজ দেওয়া রয়েছে যে তাগো পেজ আর থাকবো না অমুক তমুক মানে মেলা ব্লকারের ব্লগ স্লগ বানাইছে দেখছি যদি লোকালের মধ্যে কে বদমাশি করে থাকেন তো প্লিজ বদমাশিটা করবেন না কারণ একটা পেজ বানাইতে যে কত কষ্ট একটা পেজ ফার্স্ট স্টার্টিং এর থেকে মনিটাইজেশন করা তৈরি বা 10,000 ফলোয়ার্স বানানো যে এটা কষ্ট কারণ আমরা 10,000 ফলোয়ার্স হওয়ার পরে আমরা পেজটা মনিটাইজেশন করা আসছি এখন তো 5,000 ফলোয়ার্স হলে করা যায় তো টাইম ওয়াচ টাইম গুলা মিলাইতে যারা কষ্ট যে করছে হে জানে তাই যদি আমার বদমাশি করে সতরামি করে থাকেন তাহলে প্লিজ করবেন না এরকম আর বাইরের হ্যাকার গুলারে আর কি কমু তাকে তো কামিয়ে দেয় কারণ আমরা কষ্ট করে 2 বছর কষ্ট করে যে করছি 2 বছর কষ্ট করে করছি আর হ্যাকাররা 2 মিনিটের মধ্যে সবকিছু করে হাল দেয় তো যদি কেউ এই আমার সমস্যার সমাধান করা হারেন আমারে অল্প জানাবেন এইরকম ধরনের কোনো সমস্যা দিবেন না বলে আশা করছি তাই যারা যারা রফি ব্লগের দর্শক আছেন ফলোয়ার্স আছেন তা করে আমি জানাইলাম যে আমার অলরেডি একটা ইউটিউব চ্যানেল হ্যাক করে নিছে আর পেজটা এরকম বদমাশি করতেছে তো বাদ বাকি যতটুকু পেজ আমি করার লাগা আছে আমি করছি পেজটাও তো সহজে কি জানি হ্যাক করা হবো না যেহেতু আমি বেলেগের কোনো কন্টেন্ট দেই না আমার ব্যক্তিগত কন্টেন্ট দেই তাই আপনাদেরকে দর্শক আর ফলোয়ার্স আমি জানাইলাম তো আমার রফি ব্লগের যদি ভিডিও পান বেশি বেশি শেয়ার করবেন ফলো করবেন এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম।